আগে বলেছি আমরা যখন তারা নির্বাচনকে সামনে রেখে এইসব উক্তি করেছে বেপরোয়া, তখনও আমরা বলেছি যে আমরা নির্বাচনের আগেও আছি, পরেও আছি, রাজপথে আছি, রাজপথে আমরা থাকবো। জনগণের জান মালের সম্পদ রক্ষায় আমরা সতর্ক পাহারা। আমাদের সেই কর্মসূচি অব্যাহত নির্বাচনের পরেও আছে। দেখেন কিছু কিছু বিষয় আছে, এটার উত্তর গতকাল আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথভাবে দিয়েছেন। একই প্রশ্নের একই সরকারের পক্ষ থেকে বারবার একই কথা বলা উচিত। ওখানে এখন যেটা দরকার আমি মনে করি এটা একটা ইন্টেলিজেন্ট ডিপ্লোমেসি টু ট্যাকল দ্য সিচুয়েশন। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের ফরেন অফিস, আমরা আমাদের যে দায়িত্ব আমরা ওখানে একটা সব পক্ষের গতিবিধি লক্ষ্য করে সেখানে যুদ্ধকে পরিহার করে আমরা শান্তির জন্য, সমঝোতার জন্য একটা ইন্টেলিজেন্ট ডিপ্লোমেসি আমরা বছর সাংবাদিকতা। দেলওয়ারা ইউসুফ 12 বছর চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তখন কেউ না কোনো পত্রিকা এক লাইন লিখেছে, কেউ সমালোচনা করেছে। এখন এটা সবসময় দেখা যায় কাউকে যখন কোন সরকারি পদ দেওয়া, এই যে এমপি, সে এমপি না দাঁড়ালে এই কথাটা আপনি কোনোদিনও বলবেন। এমপি না দাঁড়ালে এই সমালোচনাটা আসতো না। সে 12 বছর উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, কেউ এটা নিয়ে কোনো ক্রিটিসাইজ করেনি। এখন কেন সেটা আমার উপর বলছে নিজেদের আত্মতুষ্টির জন্য, নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য তারা এইসব বক্তব্য দিয়ে যাচ্ছে। বেফাস কথা আমরা বলি, বেপরোয়া তারা বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতির চালক হচ্ছে ফখরুল শেখ। এরাও বেপরোয়া রাজনীতি চালক এবং এদের বেপরোয়া রাজনীতি, বেপরোয়া চালক যেমন অ্যাক্সিডেন্ট ঘটায়, এরাও রাজনীতিতে অ্যাক্সিডেন্ট ঘটানো ইতিহাস তাদের আছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি তারা বারে করতে চায়। এছাড়া তাদের কাছে রাজনীতিতে টিকে থাকা আর কোনো প্রশ্ন নেই। আপনারা উগ্রবাদী তো তারা কেন এই কথা বলেন না বলছে যে দেশে উগ্রবাদের জন্ম, যে উগ্রবাদী রাজনীতি তারা শুরু করবে, তাদের কথা মতো না চলবে। সরকার আত্মশক্তিকে বলিয়ে আজকে এই সংকটময় বিশ্বে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা, ইউরোপের জার্মানির মিউনিকে যে সম্মেলন, যে প্রধানমন্ত্রীকে তারা নাকচ করে,
নির্বাচিত হননি এমন দাবি করেন।